শ্বশুরবাড়িতে যদি শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাই খারাপ ব্যবহার করে একটা মেয়ে না মন থেকে মেনে নিতে পারে, কিন্তু স্বামীর দেওয়া অবহেলা, স্বামীর দেওয়া খারাপ ব্যবহার চাইলেও না একটা মেয়ে কখনো মেনে নিতে পারে না। একটা কথা মনে রাখবেন, শ্বশুরবাড়িতে সবাই খারাপ হলেও না মানিয়ে গুছিয়ে সংসার করা যায়, কিন্তু যে মানুষটাকে নিয়ে আপনি মৃত্যুর আগ পর্যন্ত সংসার করবেন সেই মানুষটাই যদি খারাপ হয়, তাহলে ওই মানুষটাকে নিয়ে যে মেয়ে সংসার করে ওই মেয়ে জানে সংসার করে ঠিকই, বেঁচে থাকে ঠিকই, তবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আজকে জীবনে প্রথম মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব। ফেসবুকে দেখে অনেক আপুরে দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করে, ভাবলাম আজকে ট্রাই করি। নতুন কিছু ট্রাই করতে তো খুবই ভালো লাগে, নতুন নতুন রেসিপি। কিছু কিছু পুরুষ মানুষ আসে দেখবেন নতুন নতুন বিয়ে করে নতুন নতুন বউ ফেলে, তাদের অনেক ভালো লাগে। তা আমারও ইদানিং এই অভ্যাসটা হয়েছে, নতুন নতুন রেসিপি দেখলে ট্রাই করতে ইচ্ছা করে। কিন্তু আজকের তরকারিটা ট্রাই করার পরে আমি কিন্তু অনেক বেশি বকা শুনেছি, মায়েরও বকা শুনেছি, আমার হাজবেন্ডেরও বকা শুনেছি, কারণ আমার মাও এসে কিন্তু এই তরকারিটা খেয়েছে। তো যাই হোক, অনেকেই ইদারিং আমার কাছে শ্বশুরবাড়ি নিয়ে, হাজবেন্ড নিয়ে অনেক কিছু কিন্তু কমেন্ট বক্সে এসে লেখেন, অনেক আপুরে ইনবক্সে গিয়ে লেখেন। যারা পার্সোনাল জিনিস শেয়ার করেন তারা তো ইনবক্সে গিয়ে লেখেন, তো লেখেন, সমস্যা নেই, আমার পড়তে কিন্তু ভালো লাগে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু গল্প আছে যেগুলো পড়লে না অনেক বেশি খারাপ লাগে। আসলে কি বলবো আমার আপুরে, আমাদের মেয়েদের জীবনটা না এমনই, মানিয়ে নাও মেনে নাও, মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে আমাদের জীবনটা শেষ হয়ে যায়। আসলে আমরা জন্ম নিয়ে ঠিকই, কিন্তু আমরা কখনো নিজের মতো করে বাঁচতে পারি না, নিজের মতো করে কোনো কিছুই করতে পারি না। স্বামীর অনুমতি ছাড়া, শ্বশুরবাড়ির অনুমতি ছাড়া মনে হয় যে আমরা একটা খাঁচায় বন্দি করা পাখি। তো অনেক মেয়েরাই কিন্তু স্বাধীনতা চায়, ভালোবাসা চায়, কিন্তু সেটা কিন্তু অনেক শ্বশুরবাড়িতে পায় না। আবার অনেক মেয়েরা আছে অনেক বেশি ভাগ্যবতী, বাবার বাড়িতে অবহেলা মানুষ হলে শ্বশুর বাড়িতে এসে ভালো একজন হাজবেন্ড পায়। শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু অনেক বেশি সাপোর্টিং হয়। আসলে সবটাই হলো ভাগ্যের উপর নির্ভরশীল, যার ভাগ্য যেমন তার জীবনটা এভাবে কাটাতে হবে। তো কথা বলতে বলে আমি কিন্তু মিষ্টি কুমড়া অর্ধেক ভাজি করেছি, আর অর্ধেক দিয়ে এই যে হালকা করে বেজে মুরগির মাংস বেজে নিয়েছি, মিষ্টি কুমড়াটাও বেজে নিয়েছি। বেজে এখন সুন্দর করে রান্না করব। আসলে এখানে রেসিপি বলার কিছু নেই, মুরগির মাংস যেভাবে আলু দিয়ে রান্না করে সেইভাবেই কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে এই যে মুরগির মাংসটা আজকে রান্না করব। মাঝে মাঝে অনেক আপু বেড়ে জিজ্ঞাসা করো, আপু তুমি এত অল্প অল্প সবজি রান্না করো, এত অল্প সবজি তোমরা কি ভাত খাওয়া হয়? আসলে আমরা মানুষ দুইজন, এত বেশি তরকারি রান্না করে যদি ময় মশলা ফেলে যদি খাওয়া না যায়, এই তরকারিটা রান্না করে কি লাভ? দেশের পরিস্থিতি খারাপ, জিনিসপাতির অনেক বেশি দাম, একটা মেয়েকে সংসারে সবকিছু ম্যানেজ করে কিন্তু চলতে হয়। আসলে আমি যে তরকারিটা রান্না করি সেটা আমরা খাওয়ার পর অনেক সময় অনেকগুলো তরকারি কিন্তু ফেলে দিতে হয়। কমেন্টে এসে কিন্তু জানাবেন কারা কারা মুরগির মাংস মিষ্টি কুমড়া দিয়ে খেয়েছেন। আমি দেখলাম আমার রেসিপিটা পোস্ট দেওয়ার পরে অনেক আপুরে বলতেছেন, কেউ মা রান্না করে, কেউ ভাবি রান্না করে, অনেক প্রবাসী ভাইরা বলতেছেন মাঝে মাঝে আমার বউ এভাবে রান্না করে আমাকে ভিডিও দেয়। আসলে কথাগুলো শুনে ভালোই লাগতেছিল। তো এই যে সুন্দর করে মশলা দিয়ে মিষ্টি কুমড়ার মাংসটা একসাথে কষিয়ে নিয়ে এখন সুন্দর করে মাখা মাখা করে জলের পানি দিয়ে দিব। জলের পানিটা ফুটার পর আমি কয়েকটা কাঁচামরিচ একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তরকারিটা রান্না করার পর আমার হাজবেন্ড খুবই রাগ করেছিল, বলল যে মিষ্টি কুমড়া দিয়ে কেন মুরগির মাংস রান্না করো? তরকারি খেতে একদমই পছন্দ করে না, শুধু ভাজা বোনা খেতে পছন্দ করে। সে বলতেছিল মিষ্টি কুমড়া ভাজি করতা আর মুরগির মাংসটা বোনা করতা। তো পরের দিন যখন আমার মা বাসায় এসেছিল, মাও কিন্তু এসে এই তরকারিটা খেয়েছিল। মাকে এইভাবে আরো রান্না করে নাকি, আমি অনেক আপুরে দেখি ফেসবুকে রান্না করে, সেটা দেখে কিন্তু আমিও রান্না করেছি। ক্যামেরার মধ্যে কালারটা কেমন জানি দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারা কারা মিষ্টি কুমড়া তরকারি খেয়েছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।